ওয়েলকাম টু উইজডম অনলাইন স্কুল। সপ্তম শ্রেণীর স্টুডেন্ট যারা আসছো প্রস্তুত হয়ে যাও। আজকে সৃজনশীল পার্ট 2 নিয়ে আসছি। আজকেও গতকালকের মতো 3টা সৃজনশীল করাবো। তো গতকালকের ক্লাসটা যারা দেখো নাই অবশ্যই দেখে নিবা। গতকালকের ক্লাসে আমরা এই 3টা সৃজনশীল ম্যাথ শিখছিলাম। আজকে আমরা ওই ধারাবাহিকতা অনুসারে আরো 3টা সৃজনশীল ম্যাথ করব এবং এই সৃজনশীল ম্যাথ গুলো করলে আমাদের সৃজনশীলের যে ভিত্তি আছে সেটা অনেক মজবুত হবে এবং আমরা ছোট ক্লাস থেকে সৃজনশীল শিখে শিখে যখন বড় ক্লাসে উঠবো আমাদের কোনো কি হবে না, প্রবলেম হবে না। তো দেখো এখানে প্রথম যে ক নাম্বার ম্যাথটা আছে, এই ম্যাথটা করতে হলে তোমাকে কি কি জানতে হবে? তোমার এ বি এর ফর্মুলা জানতে হবে। আমি গত ক্লাসে এ বি এর ফর্মুলা দিছিলাম। এ বি এর ফর্মুলা কি? a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই ক নাম্বার ম্যাথটা করতে হলে আমাদের এই ফর্মুলাটা জানতে হবে। আবার ক নাম্বার ম্যাথটা যদি আমরা করতে চাই আমাদেরকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা জানতে হবে। তো এটা সাধারণত দুইটা ফর্মুলা হয়, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইখানে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তুমি বুঝবা কিভাবে কোন ফর্মুলাটা কখন ইউজ করতে হবে। আমি এই ফর্মুলা দিয়ে ম্যাথ সলভ করব, অর্থাৎ এই ফর্মুলাটা দিয়ে ম্যাথ সলভ করব নাকি এইটা দিয়ে করব, বুঝবো কিভাবে? এটা মানের উপর ডিপেন্ড করবে। অর্থাৎ প্লাসের মান দেওয়া থাকলে আমি এই ফর্মুলাটা দিয়ে ম্যাথ সলভ করব, মাইনাসের মান দেওয়া থাকলে আমি এই ফর্মুলাটা দিয়ে ম্যাথ সলভ করবো। এখানে প্লাস এবং মাইনাস দুইটারে যেহেতু মান দেওয়া আছে, সো আমি যে কোনো এই দুইটা ফর্মুলা যে কোনো একটা ফর্মুলা দিয়ে ম্যাথটা সলভ করতে পারবো। আর এই ম্যাথটা তো গত ক্লাসে আমি 2বার করাইছি, অনেক ইজি। এই ম্যাথটা করতে হলে তোমাকে এই দুইটা ফর্মুলার মধ্যে যে কোনো একটা ফর্মুলা দিয়ে তুমি ম্যাথটা সলভ করতে পারবা। তো আমরা এখন ম্যাথ করা শুরু করি। তাহলে 4 নাম্বার ম্যাথের ক নাম্বার ম্যাথ থেকে শুরু করতেছি। ক নম্বরে আমাদের দেওয়া আছে কি? a প্লাস বি ইকুয়াল টু 8, a মাইনাস বি ইকুয়াল টু 4। তা আমাদের ম্যাথে যেটা সলভ করতে হবে সেটা হচ্ছে এ বি এর ভ্যালু বের করতে হবে। এ বি সমান a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এ বি এর ভ্যালু হচ্ছে 8/2 স্কোয়ার, অর্থাৎ এখানে আমি এ বি এর মান বসাইলাম মাইনাস এখানে a মাইনাস বি এর মান আমি বসাবো। a মাইনাস বি এর মান কত? 4/2 স্কোয়ার। তো এখন ব্র্যাকেটের ভিতরের কাজ আগে করতে হবে। ব্র্যাকেটের ভিতরে বলতে এই অংশটার কাজ আমরা আগে করব। তো এই যে অংশটা, এটার কাজ আগে করব। তো 2 দিয়ে 8কে ডিভাইড করে নিব। তাহলে ভাগফল হচ্ছে 4, আর স্কোয়ারের জায়গায় থাকবে মাইনাস, মাইনাসের জায়গায় থাকবে 2 দিয়ে 4কে ভাগ করলে ভাগফল হবে কত? 2 স্কোয়ারের জায়গায় থাকবে 4কে স্কোয়ার করলে 16 হয়, মাইনাস এখানে 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়। 16 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে? আমাদের 12 হচ্ছে। এটা আমাদের অ্যান্সার। ওকে, এখন আমরা খ নম্বর ম্যাথটা করবো। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দিয়ে আমাদের ম্যাথ করতে হবে। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের খ নম্বর ম্যাথটা করতে হলে আমাদের এ বি এর মান লাগবে। কিন্তু এ বি এর মান কত বের করছি? 12 বের করছি। এই মানটা আমাদের লাগবে। ওকে, তো আমরা এখন খ নম্বর ম্যাথ করবো। তাহলে ক হতে পাই, ক হতে পাই এ বি সমান
12 এই মানটা আমাদের লাগবে। এখন আমার এখানে দুইটা জিনিস দেওয়া আছে, a প্লাস বি এর মান দেওয়া আছে। দেখো এখানে a প্লাস বি এর মান দেওয়া আছে, আবার a মাইনাস বি এর মান দেওয়া আছে। আমি যে কোনো একটা মান দিয়ে ম্যাথটা সলভ করতে পারবো। তাহলে আমি a প্লাস বি সমান সমান 8, এটা আমাদের কি দেওয়া আছে, তাই না? এটা ব্র্যাকেটে লিখতে পারি, দেওয়া আছে। আবার শুরুতে লিখলেও হবে, দেওয়া আছে। তো এখন আমরা ম্যাথটা সলভ করি। এখন a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান, এখন এটা ফর্মুলাটা ইউজ করব, a প্লাস বি হোল স্কয়ার। যেহেতু আমাদের ম্যাথ করতেছি আমরা কোনটা দিয়ে, এই প্লাসের মান দিয়ে করতেছি, সো আমরা প্লাসের সূত্র ফেলবো। ভিতরে ব্র্যাকেটের ভিতরে যদি প্লাস হয় তাহলে ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন হবে, -2ab ইকুয়াল টু a প্লাস বি এর মান হচ্ছে 8 স্কয়ার মাইনাস 2, a b এর মান কত, a b এর মান হচ্ছে 12। তাহলে 8 স্কয়ার করলে আমাদের 64 মাইনাস 24, তাহলে 0.440 হচ্ছে আমাদের আনসার। দেখো কেউ বুঝতে না পারলে কমেন্ট করবা, আশা করি তোমরা পারবা, ঠিক আছে? তো এর নেক্সট ম্যাথ, এখন আমরা গ নাম্বার ম্যাথটা করবো। এই ম্যাথটা তোমাদের পারা উচিত, নিজেরা ট্রাই করো, ভিডিওটা পজ করে করো। যখন বুঝতে পারবে না আমাকে কোশ্চেন করবা, কমেন্ট করবা। তো দেওয়া আছে এখানে, দেখো এই পি এর এই ভ্যালুটা দিয়ে ম্যাথটা করতে হবে। হ্যাঁ, দেওয়া আছে, এটা তোমরা লিখে নিও, পি প্লাস 1/p ইকুয়াল টু 3, এটা দেওয়া আছে। তো এখানে কটা পক্ষ দেওয়া আছে, একটা বাম দিকে আছে পক্ষ আর একটা ডান দিকে পক্ষ দেওয়া আছে, দুইটা পক্ষ দেওয়া আছে। তাহলে লেফট সাইড p পাওয়ার 4 প্লাস 1/p পাওয়ার 4, এই ম্যাথ আমরা এখন সলভ করব। ইকুয়াল এটা প্রথমে ভাঙতে হবে, a স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা পড়বে। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলাটা কি হবে, এটা তোমাদের আশা করি মুখস্থ হয়ে গেছে। ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2a বি। ওকে, দেখো এইটা কেটে যায়, এই ভিতরের এইটা কিন্তু আবার ফর্মুলায় পড়ে। আমি গত ক্লাসে দেখাইছি, ডিটেলস আলোচনা করছি, যারা বুঝতে পারবে না আগের ক্লাসটা আবার দেখবা। তো দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা, এই স্কয়ারের নিচে যেটা থাকে, ভালো করে দেখো, এই স্কয়ারের নিচে যেটা থাকে এইটা হচ্ছে তোমাকে a ধরতে হবে, আর এই 1/p টাকে তোমার b ধরতে হবে। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা আগের মতোই, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এই স্কয়ারটা যাবে কই, এই স্কয়ারটা এইখানে বসবে, এই -2টা যাবে কই, এই -2টা এইখানে বসবে। ওকে, এখন দেখো এই পি আর এই পি কেটে যাবে, তাহলে পি আর পি যদি আমি কেটে দেই, এখানে কে থাকতেছে, পি প্লাস 1/p এর মান আমাকে বসাইতে হবে। এই মানটা কত দেওয়া আছে, 3 দেওয়া আছে। দেখো এই মানটা এখানে পি প্লাস 1/p এর মান 3 দেওয়া আছে, তাহলে এই মানটা আমরা এখন এখানে বসাই দিব। তাহলে 3 স্কয়ার মাইনাস স্কয়ারটা কোনটা, এই স্কয়ারটা এখানে বসছে, এই স্কয়ারটা এখানে বসছে, মাইনাস 2 এর জায়গায় থাকবে ব্র্যাকেট ক্লোজ স্কয়ার মাইনাস 2। তাহলে এই স্কয়ারটা আমি কোথা থেকে পাইলাম, এই স্কয়ারটা এই যে এইখানকার স্কয়ারটা এখানে আসছে। প্রত্যেকটা লাইন বুঝে বুঝে তোমাকে করতে হবে, তাহলে তুমি কিছু শিখতে পারবে, না বুঝে করে কোনো কিছু শিখতে পারবে না। তাহলে আমরা এখানে দেখি 9, 3 স্কয়ার করলে 9 হয়, -2 স্কয়ার -2, তাহলে 7 মাইনাস করলে 7 হয়, স্কয়ার -2, তাহলে 49 -2, তাহলে 47 ইকুয়াল টু রাইট সাইড। আমাদের এটা রাইট সাইডের সাথে মিলে গেছে, আমরা একটু চেক করি। দেখো এখানে মিলে গেছে। হ্যাঁ,
তোমাকে এই যে দেখো মিলে গেছে, লেফট সাইড রাইট সাইড মিলে গেছে। এই অঙ্কটা একবার শিখলে অনেকবার পরীক্ষায় আসে, আজীবনই পারবা। 7, 8, 9 প্রত্যেকটা ক্লাসেই আছে। দেখাও যদি দিয়ে বলছে, তাহলে তুমি কি লিখতে পারো? অতএব লেফট সাইড সমান রাইট সাইড শুড, অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শুড। তাহলে আমরা চলে যাচ্ছি নেক্সট ম্যাথে। তো এইখানে বলছে দেখাও যে, দেখো এখানে কি বলছে, দেখাও যে a স্কয়ার মাইনাস 4a প্লাস 1, এটা আমি সলভ করবো কি দিয়ে? এখানে উদ্দীপক আছে কিন্তু দুইটা, এটা একটা উদ্দীপক, এটা একটা উদ্দীপক। তুমি দেখো এখানে প্রমাণে a দিয়ে অঙ্ক আছে, মানে a স্কয়ার 4a, মেন কথা হচ্ছে a, তাহলে x y z এটার কোনো কাজ আমাদের নাই, এটা কোনো কাজ আমাদের নাই। তাহলে এটা আমরা করবো না, আমরা করবো হচ্ছে এই উদ্দীপকটা দিয়ে। ওকে, তাহলে ক নাম্বারটা শুরু করি। তো দেওয়া আছে a প্লাস 1/a সমান সমান 4। এই দেখো ভগ্নাংশ টাইপের ম্যাথ যদি থাকে, যেমন 2 প্লাস 1/2, এইটা যদি তুমি লসাগু করো, ভগ্নাংশ টাইপের ম্যাথ থাকলে লসাগু করতে হয়। তাহলে হর হচ্ছে 2, এই 2টা হবে লসাগু। তাহলে লসাগু করলাম, এর কিন্তু হর নাই, এটা সাথে এটা গুণ হবে, 2 দুগুণে 4 যোগ এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 হয়। এই ক্ষেত্রেও আমরা লসাগু যে করবো সেম নিয়মে করব, সেম প্যাটার্ন। তো এখানে আমাদের এ হবে লসাগু, তাহলে এ আর এ গুণ করলে কি হবে? এই এর সাথে এই এর গুণ, তাহলে হবে a স্কয়ার প্লাস এই এ দিয়ে এ কে ভাগ, দেখো এ দিয়ে এ কে যদি আমি ভাগ করি, তাহলে ভাগফল কেটে দিলে আমি কত পাই? 1 পাই। এই 1 দিয়ে এই 1 কে কি করতে হবে? গুণ করতে হবে। তো গুণ করলাম, তাহলে 1ই হবে, আর 4 এর জায়গায় থাকবে। তারপরে বা a স্কয়ার প্লাস 1, এই এটা কোথায় যাবে? এই এটা কোথায় যাবে? এটা এই দিকে যাবে, যায় গুণ হয়ে যাবে 4 এর সাথে, 4a বা a স্কয়ার মাইনাস 4a প্লাস 1 ইকুয়াল টু 0। তো মাইনাস কিভাবে হইলো? এটা ডান দিকে আছে সমান সমান চিহ্নের, সমান সমান চিহ্নের ডান দিক থেকে বাম দিকে আসলে মাইনাস হয়, এটা মোটামুটি সবাই জানে, তোমরাও জানো আশা করি। তো আমাদের যেটা মিলাইতে বলছিল, দেখাও যে এটা কিন্তু মিলে গেছে। তো লাস্ট ক্ষেত্রে যদি আমাদের অঙ্কের উত্তর মিলে যায়, সেক্ষেত্রে আর বা চিহ্নটা হবে না, এখানে কি হবে? অতএব চিহ্ন হবে। এখানে আমরা কি দিব? অতএব দিব। আর এইখানে আমাদের দেখাও যে, এখানে আমরা শুড লিখতে পারি, অথবা দেখানো হলো লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা খ নাম্বার করবো, সূত্রের সাহায্যে পি স্কোয়ার এর মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, পি স্কোয়ার এটা আমরা সূত্রের সাহায্য করব। খ নাম্বার, পি সমান সমান 2x প্লাস y মাইনাস জে, এটা আমাদের ম্যাথ। তাহলে এই সূত্রের সাহায্যে যদি আমি করতে চাই পি স্কোয়ারের ভ্যালু, তাহলে কিভাবে করব? ভালো করে দেখো, আমাদের উভয় দিকে বর্গ করতে হবে, তাহলে কিন্তু স্কোয়ার পাবো। পি স্কোয়ার আনতে হলে এই দিকে আমি একটা বর্গ করলাম, অর্থাৎ স্কোয়ার করলাম, আবার এই দিকেও আমি স্কোয়ার করব। তাহলে আমার বর্গ হইল 2x প্লাস y মাইনাস জেড। কি লিখবো আমি? বর্গ করে, যেহেতু আমি এটা সূত্র দিয়ে করব, তো আমাদের বর্গ নির্ণয়ের সূত্র তোমাদের জানা আছে কিনা জানি না, জানা থাকার কথা, বেসিক নিয়ম। তো এইখানে আমি এটাকে এ ধরে নিলাম, আর এইটাকে আমি বি ধরে নিলাম। ওকে, এইটাকে আমি এ ধরছি, এটাকে আমি বি ধরছি। তাহলে তোমার যেটা হচ্ছে, এটা যদি এ হয় আর এইটা যদি বি হয়, সূত্র অনুযায়ী এ মাইনাস বি
আর এই স্কোয়ারটা কোথায় যাবে? এই স্কোয়ারটা এখানে বসবে। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করবে। বর্গ নির্ণয়ের যে সূত্রটা আছে a মাইনাস বি হোল স্কোয়ারের, আমরা একটু চেক করি এখানে কি কি হবে, রিমাইন্ড করে নেই। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কোয়ার। ওকে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা ম্যাথটা সলভ করব। তাহলে এখানে a কোনটা? এইটা হচ্ছে a, এর উপরে স্কোয়ার দিব, a স্কোয়ার মাইনাস 2 এর সাথে কে বসে? 2 এর সাথে a আর b বসে। তাহলে এখানে a কোনটা হবে? 2x প্লাস y, এটা হবে a, আর এইটা হচ্ছে b প্লাস b স্কোয়ার। এখানে দেখো এটা আবার সূত্রে পড়ছে, যতবার সূত্রে পড়বে তোমাকে ততবার সূত্রে ফেলতে হবে। এটা কিসের সূত্রে পড়ছে? a প্লাস b হোল স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে তোমার a, এটা প্লাস, এটা b হোল স্কোয়ার। a প্লাস b হোল স্কোয়ারের সূত্র কি? এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি b স্কোয়ার। ওকে, প্লাস ওয়াই ছিল এখানে। তাহলে এখানে আমরা সূত্রে ফেলি a স্কোয়ার প্লাস 2 এর সাথে a আর b বসে, এটা হচ্ছে a, এটা b প্লাস b স্কোয়ার মাইনাস 2 আর z যদি আমি গুণ করি, 2z 2x প্লাস y প্লাস z স্কোয়ার। এখানে আমি কি কি করছি আরেকবার আমরা বুঝে নেই, এখানে কি কি ঘটনা ঘটছে। এইখান থেকে এইটুক সূত্রে পড়ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এই সূত্রটা হচ্ছে এটা, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আর আমি এখানে গুণের ক্ষেত্রে পুরোটাই একসঙ্গে গুণ করতে পারতাম। যেমন ধরো 2 গুণন 4 গুণন 6, আমি আমার সুবিধার মতো এই দুটো আগে গুণ করে নিচ্ছি। মনে করো 6 দুগুণে 12 আমি আগে গুণ করবো ইন্টু 4, তারপর আমি এই দুটো গুণ করবো। এইভাবে আমি করতে পারি, ঠিক আছে? গুণের ক্ষেত্রে এটা কোনো সমস্যা না, এভাবে আমরা করতে পারি। তো নেক্সট, সমান সমান 4x স্কোয়ার প্লাস 4xy কিভাবে হলো? এইটার উপর ক্যালকুলেশন করলাম, এইটাও আমি ক্যালকুলেশন করে বসাইলাম, y স্কোয়ার জায়গায় বসালাম মাইনাস এই 2z দিয়ে আমি 2x কে গুণ করব, 2 দুগুণে 4 zx, আবার এই মাইনাস আর প্লাস, প্লাস মাইনাসে কি হবে? মাইনাস হবে 2yz প্লাস এই যে জেড স্কোয়ার, এটা কোনো কাজ নাই, এটা এখানেই বসছে, এই প্লাসটা এখানেই বসছে। আর এইখানে ব্র্যাকেটটা যখন উঠে গেছে এই প্লাসটা কি হচ্ছে? মাইনাস হচ্ছে, আর এগুলো গুণ হয়ে বসছে। তো আশা করি বুঝতে পারছো। তাহলে এটা আমরা কত নাম্বার করলাম? খ নাম্বার করলাম, খ নাম্বার ম্যাথ করলাম। এখন আমরা চলে যাচ্ছি গ নাম্বারে। গ নাম্বার আমরা কোন উদ্দীপকটা দিয়ে ম্যাথ করব? দেখো এই যে এটা দিয়ে করবো। কিভাবে বুঝলাম এটা দিয়ে করবো? দেখো এটার সাথে এটার মিল আছে, এটার সাথে এটার কোনো মিল নাই। ওকে, তাহলে আমাদের এইটার সঙ্গে এইটার মিল থাকার কারণে আমরা এটা দিয়ে ম্যাথটা সলভ করবো। ওকে, তাহলে গ নাম্বার ম্যাথ যদি আমরা করি, গ নাম্বার দেওয়া আছে a প্লাস 1/a সমান সমান 4। তাহলে এখন আমাদের মেইন ম্যাথটা উঠে যাবে। মেইন ম্যাথ কোনটা? এটা না, a পাওয়ার 4, সরি a পাওয়ার 8, a পাওয়ার 8 প্লাস 1 বাই নিচে a পাওয়ার 4। তো এটা সলভ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, দেখো এইটা দিয়ে এইটাকে প্রথমে ভাগ করব। তাহলে a পাওয়ার 8 ডিভাইডেড বাই a পাওয়ার 4 প্লাস, আবার এইটা দিয়ে এইটাকে আমি ভাগ করব 1/a
এ পাওয়ার 4। আর এই মাঝখানের প্লাস চিহ্নটা কই গেল? এটাই এটা। তো দেখো এখন আমি যদি এ পাওয়ার 8 কে এ পাওয়ার 4 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের ভাগফলটা কি হবে? এটাকে বলা হয় ভিত্তি, এটা হচ্ছে পাওয়ার। এটা ভিত্তি, এটা পাওয়ার। তো দুইটা ভিত্তির মধ্যে প্রথম উপরেরটার কাজ হবে, দুইটা বেসের বা ভিত্তির মধ্যে একটা ভিত্তি কমন, আর এই পাওয়ার থেকে এই পাওয়ার বিয়োগ হবে। ভাগের ক্ষেত্রে পাওয়ার পাওয়ার মাইনাস হয়, তাহলে এ পাওয়ার 4 হবে। আমাদের রেজাল্ট কি হচ্ছে? এ পাওয়ার 4। এগুলো হচ্ছে অঙ্কের বেসিক। এই ক্লাস থেকে অঙ্ক যদি তুমি সৃজনশীল বুঝতে পারো, তাহলে বড় ক্লাসে উঠলে তোমার জন্য ম্যাথ করা অনেক সহজ হবে। আর এখন যদি বুঝতে না পারো, তাহলে বড় ক্লাসে অনেক কঠিন লাগবে। ঠিক আছে, এই জন্য গুরুত্বের সহকারে করো, ভিডিওটা পুরোটা দেখো। তো এখানে আমরা এখন পুরাতন যে নিয়ম আছে, আগের নিয়ম, এই নিয়মে আমরা ম্যাথটা কিন্তু করতে পারবো এখন। আচ্ছা, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তো এই ভিতরে এইটা আবার সূত্র বলবে, এই যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এইটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতেছি না, কারণ এর আগেও আমি বুঝাইছি। এই স্কয়ারটা এখানে চলে আসবে, আর এই -2 -2 এর জায়গায় থাকবে। এটা কাটা। এখন এটার যে মান আছে, a প্লাস 1/a এর মান অবশ্যই দেওয়া আছে, এই যে 4 দেওয়া আছে। দেখো এটার মান 4 দেওয়া আছে, তাহলে আমরা 4 বসাবো এখানে। 4 স্কয়ার, এই এ কাটা, -2 এই জায়গায় বসবে, স্কয়ার স্কয়ারের জায়গায় বসবে, -2 -2 এর জায়গায় বসবে। ওকে, তাহলে 16 - 2 স্কয়ার -2, তাহলে 14 স্কয়ার -2, 14 স্কয়ার। এগুলো কিন্তু মনে রাখতে হবে, 14 14 গুণ করলে কত হয়? 196। 196 -2, তাহলে 194। আমাদের এটা কি করতে বলছিল? দেখো মান নির্ণয় করতে বলছিল। তাহলে আমরা কি লিখবো? লেফট সাইড রাইট সাইড যদি প্রমাণ করতে বলে না, আমরা আনসার লিখবো এখানে। ওকে, এখন আমরা চলে যাব নেক্সট ম্যাথ। এই ম্যাথটা যারা ছোট প্রশ্নগুলো পড়ছো তার জন্য এটা সুবিধা হবে। আমার একটা ছোট প্রশ্ন এর ভিডিও আছে 5ম অধ্যায়ের, ঠিক আছে? ওই ম্যাথ গুলোর সঙ্গে মিলে যাচ্ছে। আর গ নাম্বার অঙ্কটা তো তোমাদেরকে একটু আগে আমি পড়াইলাম, সেম টু সেম নিয়ম। যাই হোক, আমরা স্টার্ট করি। এটা ক নাম্বার দেওয়া আছে x স্কয়ার -4x + 1 = 0। এটা আমাদের দেওয়া আছে। তাহলে বা এই মাঝখানের যে পদটা আছে, এই মাঝখানের পদটা আমি কি করব? ডান দিকে নিয়ে যাব। তাহলে -4x ডান দিকে চলে গেলে +4x হয়, হইল। এখন দেখো এইটাতে x আছে আর এই দিকেও x আছে, তাহলে আমরা x গুলাকে 1 দিয়ে করি। x² + 1, এখানে কিন্তু x গুণ আকারে আছে, এই দিকে আসে ভাগ হয়ে যাবে, সমান সমান 4। বা এখন আমরা যেটা করব সেটা হলো এই x দিয়ে এই x² কে ভাগ করব। তাহলে এই x² কে x দিয়ে ভাগ করলাম, আর এই প্লাস চিহ্নটা এখানে বসাই দিব, আবার এই x দিয়ে এটাকে ভাগ করব। তাহলে 1 কি হবে? x হবে, সমান সমান 4। তাহলে দেখো দুইটা x কে একটা x দিয়ে ভাগ করলে কিন্তু একটা xই হবে, তাহলে x প্লাস, আর এটা কি হবে? 1/x সমান সমান 4। তাহলে আমাদের প্রথম যে ম্যাথটা আছে এটা কিন্তু সলভ হয়ে গেছে। এরপরে আমাদের এই ম্যাথটা সলভ করতে হবে। এই ম্যাথটা সলভ করতে হলে কিন্তু কয়ের যে মানটা আছে সেটা আমাদের লাগবে। দেখো আমরা এটা এখানেই করে ফেলি। তোমরা অবশ্যই এটা খাতায় প্র্যাকটিস করো, শুধু দেখলে হবে না, খাতা কলম নিয়ে বসে করতে হবে। সঙ্গে সঙ্গে করবা, পজ করবা আর একটু করে করবা, ঠিক আছে?
তাহলে ক হতে পাই, ক হতে পাই এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত পাইছি? 4 পাইছি। এই মানটা আমরা এখানে বসাই দিই। তাহলে এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে এটা ফর্মুলা কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত? 4 মাইনাস এই এক্স কেটে যাবে, মাইনাস 2 এখানে থাকবে, তাহলে 16 মাইনাস 2 ইকুয়াল টু 14। তাহলে আমাদের খ নাম্বার ম্যাথ কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো এই যে গ নাম্বার যে ম্যাথটা আছে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা নিজেরাই করবা। যদি না পারো কমেন্ট সেকশনে জানাবা। সে আগে যে ম্যাথগুলো করছি একই নিয়ম, আশা করি পারবা। তো আজকে এই পর্যন্তই, এর পরবর্তীতে আবার নতুন ক্লাস নিয়ে আসবো। তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা।